আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটি গাছ আমি আপনাদের সম্মুখে আজকে না দেখিয়ে পাচ্ছি না। গাছটি আপনারা খুব ভালো করে দেখেন এবং চিনেন এবং জানেন। এই গাছটি কিন্তু হীরা মুক্তার খাজানা। এই গাছটির অনেক গুণ। এই গাছটির ব্যাপারে বলে শেষ করা যাবে না। গাছটির নাম হচ্ছে এঁড়লি গাছ। এই এঁড়লি গাছের এত গুণ আছে যে আপনি এর গুণাগুণ বলে শেষ করতে পারবেন না। আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসেই এই গাছগুলো দিয়ে থাকে, আর মাটির থেকে অটোমেটিকলি আপনার মনে জন্মে থাকে। এই গাছের বিশেষ অনেক গুণ, যাদের লিভার খারাপ, যাদের অনেক ব্যথার রোগী, তাদের সব কাজে লাগে। আমি আজকে বলবো ওই বিষয় নিয়ে যে মা বোনেরা সন্তান প্রসবের জন্য যাচ্ছেন নার্সিংহোম, হসপিটাল সিজার করাতে, সেই সকল মা বোনেরাকে আমি বলবো যে আপনারা ভুল করেও কেউ সিজার করাবেন না, অপারেশন করাবেন না, কাঁটা ছিঁড়ার রাস্তা নিবেন না। আল্লাহ পাকের নিয়ামতের গুণের বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ পাকের নিয়ামত থাকতে আল্লাহর উপরে ভরসা কি আপনার নেই যে আপনি যাচ্ছেন সিজার করাতে, অপারেশন করাতে? না। এই গাছটি যে আমি দেখালাম, এই গাছটির ফল হয়, এই ফল থেকে তেল বের করানো হয়। এই ফলের তেল যার নাম হচ্ছে এঁড়লি তেল। বুঝবেন না, আমি কোনো কোম্পানির অ্যাডভার্টাইজ করছি না, কিন্তু এই গাছটি যে আছে আপনার এঁড়লি গাছ, এই এঁড়লি গাছের ফল থেকে, বীজ থেকে যে তেল হয়, সেই তেলটির নাম হচ্ছে এঁড়লি তেল। আর এঁড়লি তেল দিয়ে আপনি আপনার বাচ্চা প্রসব বাড়িতে নর্মাল ডেলিভারি করতে পারেন। কিভাবে করবেন আসেন জেনে নি, শুনে নি। আপনি রাত্রে ঘুমানোর টাইমে 250 গ্রাম দুধ নেবেন। দুধের সাথে 2 থেকে 3 ঠিপি এঁড়লি তেল দুধের সাথে মিক্স করে উষুম গরম রাত্রে ঘুমানোর টাইমে, খাওয়ার পরে রাত্রে ঘুমানোর টাইমে খেয়ে ঘুমিয়ে যাবেন। কখন খাবেন? যখন আপনার 9 মাস পেটে সন্তান হয়ে গেছে। 9 মাস থেকে 5 দিন 10 দিন দেরি আছে 9 মাস পূর্ণ হচ্ছে, তখনও খেতে পারেন, বা 9 মাস পূর্ণ হয়ে গেছে তখন থেকে খান। 9 মাস হওয়ার 10 দিন আগে থেকেও খেতে পারেন, 10 দিন আগে থেকে খান। 9 মাস পূর্ণ হওয়ার 10 দিন আগে থেকে বা 9 মাস পূর্ণ হওয়ার পর থেকে 3 ঠিপি এঁড়লি তেল দুধের সাথে। দুধ যদি আপনি খেতে না পারেন তাহলে গরম পানির সাথে 2 থেকে 3 ঠিপি এঁড়লি তেল গরম পানির সাথে, পারলে গেলে দুধের সাথে খেয়ে আপনি ঘুমাবেন। আপনার বাচ্চা প্রসবের রাস্তা ফোকাসিং দিতে থাকবে। আপনার বাচ্চা প্রসব নর্মাল ডেলিভারি বাড়িতে হবে ইনশাআল্লাহ। তার আগে আমি একটি কথা আবারও বলে দিই, যেতে কোনো সাইড এফেক্ট নাই, কোনো কেমিক্যাল নাই, সম্পূর্ণ ন্যাচুরাল। আমি কোনো কোম্পানির কথা বলিনি, এঁড়লি তেলের কথা বলেছি। আর একটি কথা, আগে থেকে আপনি দুর্বল হয়ে থাকবেন না। আপনি ফলমূল, তাই তরকারি বেশি, ডিম, দেশি মুরগি ডিম, এসবগুলো খেয়ে থাকবেন। শরীরে তাকত রাখবেন, এনার্জি রাখবেন, দুর্বল হয়ে থাকবেন না, কাজে কামে নিজেকে ব্যস্ত রাখবেন। তারপরে এই এঁড়লি তেল আপনি 9 মাস হলে আপনি 2 থেকে 3 ঠিপি এঁড়লি তেল দুধের সাথে বা গরম পানির সাথে খেয়ে নেবেন রাত্রে ঘুমানোর টাইমে। ইনশাল্লাহ আপনার নর্মাল ডেলিভারি বাড়িতে হবে। বাচ্চা প্রসবের পরে আপনি যেটি করবেন সেটি এবার ধ্যান দিয়ে শুনেন। বাচ্চা প্রসবের পরে আপনি করবেন, বাচ্চার ডান কানে দিবেন আজান এবং বাম কানে একামত। ছেলের বাবা, ছেলের দাদি, ছেলের মা, ছেলের বোন, সন্তানের আত্মীয় স্বজন, দাদা দাদি, খালা খালু, নানি নানা, যেই কেউ হোক না কেন, ডান কানে আজান, বাম কানে একামত অবশ্যই দিবেন। তারপরে করণীয় হচ্ছে আপনার যে ছেলের মুখে খেজুর, যে খেজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে ভালোবাসতেন, সেই খেজুর,
সেই খেজুরকে, শুকনো খেজুরকে নিজের মুখে নেবেন, বা সন্তানের মা নিবে, বা যে কেউ হোক না কেন, ওই খেজুরকে চাপিয়ে 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 মুখের মধ্যে নরম করবেন, মলমের মতন করবেন চাপিয়ে চাপিয়ে। তারপরে ওই মুখ থেকে হাতের আঙুলে করে নিয়ে সেই সন্তানের মুখে দিবেন, অবশ্যই দিবেন। কেননা প্যারে পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম নিজে এই নিয়মটি মানুষ জাতিকে দেখিয়ে দিয়েছে। ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে এইভাবে খেজুর দিয়েছেন। এবং পার্শ্ববর্তী সাহাবীগণের সন্তানরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে খবর দিয়েছে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তান আদর করে দেখাইতে এসছে, তখন কিন্তু নবী পাক নিজের মুখে খেজুরকে চাপিয়ে 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 সেই সন্তানের মুখে দিয়েছে। এটাই সত্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুআতে শামিল রাখবেন।